হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা কিরণ নামে এক যুবতী পুলিশ অফিসারের সাথে পরিচিত হই। কিরণ সদ্য আইপিএস অফিসার হিসেবে কাজ শুরু করেছে। তার জীবন চলছিল স্বাভাবিকভাবেই, কিন্তু একদিন তার প্রিয় বন্ধু প্রিয়া হঠাৎ আত্মহত্যা করে। প্রিয়ার আত্মহত্যা নিয়ে কিরণের মনে সন্দেহ তৈরি হয়। সে বিশ্বাস করতে পারে না যে তার প্রিয় বন্ধু আত্মহত্যা করবে। কিরণ মনে করে এটি কিছু অন্য ঘটনা, হয়তো হত্যাকাণ্ড, এবং এর মাধ্যমে সিনেমা শুরু হয় এক উত্তেজনাপূর্ণ রহস্যময় গল্পে। তবে কিরণ যখন তদন্ত শুরু করে, তার সহকর্মীরা বিশ্বাস করতে চায় না যে এটি এক হত্যাকাণ্ড। তারা মনে করে প্রিয়া মানসিকভাবে চাপের মধ্যে ছিল, তাই এই আত্মহত্যা ঘটিয়েছে। কিন্তু কিরণ থেমে থাকে না। তার মধ্যে রয়েছে একজন পুলিশ অফিসারের দায়িত্ব এবং বন্ধুত্ব প্রতি গভীর ভালোবাসা। এখানে সিনেমার মূল থিম দাঁড়িয়ে যায়। এটি শুধু একটি হত্যাকাণ্ডের তদন্ত নয়, বরং একজন মহিলার সাহসিকতা, দৃঢ়তা এবং তার ন্যায় বিচারের জন্য লড়াইয়ের গল্প। এখন কাহিনীতে আসি, চরিত্রের দিকে। প্রথমে কথা বলা যাক কিরণ সম্পর্কে, যাকে পায়েল রাজপুত অসাধারণভাবে অভিনয় করেছেন। কিরণ একজন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন, সাহসী এবং দায়িত্বশীল পুলিশ অফিসার। তার চরিত্রে রয়েছে অসীম আত্মবিশ্বাস। কিরণ শুধু নিজের কাজেই নয়, তার বন্ধুর প্রতি নিষ্ঠা এবং ভালোবাসাও অনেক দৃঢ়। তার চরিত্রের মধ্যে এক ধরনের নৈতিকতা রয়েছে, যা তার সিদ্ধান্তগুলিকে পরিচালিত করে। তার মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, প্রিয়া কেন আত্মহত্যা করবে? সে বিশ্বাস করে এমন কিছু আছে যা সবাই লুকিয়ে রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো প্রিয়া। যদিও সিনেমায় প্রিয়া মৃত, তবে তার চরিত্রটি গোটা কাহিনীতে অব্যাহত থাকে। প্রিয়ার চরিত্র কিরণের জীবনের অমূল্য অংশ, এবং তার রহস্যময় মৃত্যুর পিছনে যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, সেটা খুঁজে বের করার প্রেরণা প্রদান করে। এছাড়াও কিরণের সহকর্মী অরুণ এবং রাম তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। তারা প্রিয়ার মৃত্যুতে আত্মহত্যা বিশ্বাস করলেও কিরণ তার খোঁজ পেতে থাকে অন্যদিকে, যা তার সহকর্মীদের থেকে আলাদা। তদন্তের সময় কিরণ একাধিক প্রমাণ এবং সন্দেহের সম্মুখীন হয়। প্রথম দিকে প্রিয়ার মৃত্যু খুবই সাধারণ মনে হয়, কিন্তু কিরণ একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিয়ে আসে। এখানে একটি বিশেষ দিকে উঠে আসে সিরিয়াল কিলারের উপস্থিতি। কিরণ শীঘ্রই বুঝতে পারে যে প্রিয়া এবং অন্য কিছু সফল নারী হত্যাকাণ্ডের শিকার। কিলারটি যে সমস্ত মহিলাকে হত্যা করেছে তারা সফল এবং সমাজে শক্তিশালী, এবং হত্যার পেছনে একটি পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে। এমন সময় কিরণ আবিষ্কার করে যে প্রিয়ার মৃত্যু এবং হত্যার ধারাটি একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। এটি শুধুমাত্র একজন সিরিয়াল কিলারের কাজ নয়, বরং এক সামাজিক বার্তা বহন করছে। এখানে আমরা দেখতে পাই কিরণের সাহসিকতা এবং বুদ্ধিমত্তা তাকে একদম সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। কিরণ যখন কিলারের সঙ্গে মুখোমুখি হয়, তখন আমাদের মনে হয় সে কেবল একজন পুলিশ অফিসার নয়, বরং একজন নারীর শক্তির প্রতীক। সিনেমার ক্লাইম্যাক্সে কিরণ কিলারকে চিহ্নিত করে এবং প্রিয়ার হত্যার আসল কারণ উদ্ঘাটন করে। যদিও এই মুহূর্তটি সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ, তা তবুও খুবই সন্তোষজনক। কিরণ যখন সিরিয়াল কিলারকে ধরতে সফল হয়, তখন দর্শকরা যেন তার সাথে একসাথে বিজয় অর্জন করে। এটি কেবল এক হত্যাকাণ্ডের সমাধান নয়, বরং ন্যায় বিচারের জয়, যা সিনেমার একটি বড় বার্তা। রক্ষণা সিনেমার সবচেয়ে বড় শক্তি তার সামাজিক বার্তায়। সিনেমাটি নারীর নিরাপত্তা, তাদের ক্ষমতায়ন এবং তাদের বিরুদ্ধে সংঘিত সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এই সিনেমার মাধ্যমে পরিচালক প্রদীপ ঠাকুর নারীদের সুরক্ষা এবং তাদের আত্মবিশ্বাসের ওপর গুরুত্ব দিয়েছেন। কিরণের চরিত্রটি যেন নারীদের ক্ষমতায়নের চিত্রই তুলে ধরেছে। এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে আমাদের সমাজে নারীদের শক্তি এবং অধিকার প্রতিষ্ঠিত হলে তারা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। এটাই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমাদের আবারও দেখা হবে নতুন সিনেমার বিশ্লেষণে। তবে কিরণ যখন তদন্ত শুরু করে, তার সহকর্মীরা বিশ্বাস করতে চায় না যে এটি এক হত্যাকাণ্ড। তারা মনে করে প্রিয়া মানসিকভাবে চাপের মধ্যে ছিল, তাই এই আত্মহত্যা ঘটিয়েছে। কিন্তু কিরণ থেমে থাকে না। তার মধ্যে রয়েছে একজন পুলিশ অফিসারের দায়িত্ব এবং বন্ধুত্ব প্রতি গভীর ভালোবাসা।
এখানে সিনেমার মূল থিম দাঁড়িয়ে যায়। এটি শুধু একটি হত্যাকাণ্ডের তদন্ত নয়, বরং একজন মহিলার সাহসিকতা, দৃঢ়তা এবং তার ন্যায় বিচারের জন্য লড়াইয়ের গল্প। এখন কাহিনীতে আসি, চরিত্রের দিকে। প্রথমে কথা বলা যাক কিরণ সম্পর্কে, যাকে পায়েল রাজপুত অসাধারণভাবে অভিনয় করেছেন। কিরণ একজন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন, সাহসী এবং দায়িত্বশীল পুলিশ অফিসার। তার চরিত্রে রয়েছে অসীম আত্মবিশ্বাস। কিরণ শুধু নিজের কাজেই নয়, তার বন্ধুর প্রতি নিষ্ঠা এবং ভালোবাসাও অনেক দৃঢ়। তার চরিত্রের মধ্যে এক ধরনের নৈতিকতা রয়েছে, যা তার সিদ্ধান্তগুলিকে পরিচালিত করে। তার মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, প্রিয়া কেন আত্মহত্যা করবে? সে বিশ্বাস করে এমন কিছু আছে যা সবাই লুকিয়ে রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো প্রিয়া। যদিও সিনেমায় প্রিয়া মৃত, তবে তার চরিত্রটি গোটা কাহিনীতে অব্যাহত থাকে। প্রিয়ার চরিত্র কিরণের জীবনের অমূল্য অংশ এবং তার রহস্যময়ের মৃত্যুর পিছনে যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে সেটা খুঁজে বের করার প্রেরণা প্রদান করে। এছাড়াও কিরণের সহকর্মী অরুণ এবং রাম তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। তারা প্রিয়ার মৃত্যুতে আত্মহত্যা বিশ্বাস করলেও কিরণ তার খোঁজ পেতে থাকে অন্যদিকে, যা তার সহকর্মীদের থেকে আলাদা। তদন্তের সময় কিরণ একাধিক প্রমাণ এবং সন্দেহের সম্মুখীন হয়। প্রথম দিকে প্রিয়ার মৃত্যু খুবই সাধারণ মনে হয়, কিন্তু কিরণ একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিয়ে আসে। এখানে একটি বিশেষ দিকে উঠে আসে সিরিয়াল কিলারের উপস্থিতি। কিরণ শীঘ্রই বুঝতে পারে যে প্রিয়া এবং অন্য কিছু সফল নারী হত্যাকাণ্ডের শিকার। কিলারটি যে সমস্ত মহিলাকে হত্যা করেছে তারা সফল এবং সমাজে শক্তিশালী, এবং হত্যার পেছনে একটি পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে। এমন সময় কিরণ আবিষ্কার করে যে প্রিয়ার মৃত্যু এবং হত্যার ধারাটি একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। এটি শুধুমাত্র একজন সিরিয়াল কিলারের কাজ নয়, বরং এক সামাজিক বার্তা বহন করছে। এখানে আমরা দেখতে পাই কিরণের সাহসিকতা এবং বুদ্ধিমত্তা তাকে একদম সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। কিরণ যখন কিলারের সঙ্গে মুখোমুখি হয় তখন আমাদের মনে হয় সে কেবল একজন পুলিশ অফিসার নয়, বরং একজন নারীর শক্তির প্রতীক। সিনেমার ক্লাইম্যাক্সে কিরণ কিলারকে চিহ্নিত করে এবং প্রিয়ার হত্যার আসল কারণ উদ্ঘাটন করে। যদিও এই মুহূর্তটি সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ, তা তবুও খুবই সন্তোষজনক। কিরণ যখন সিরিয়াল কিলারকে ধরতে সফল হয় তখন দর্শকরা যেন তার সাথে একসাথে বিজয় অর্জন করে। এটি কেবল এক হত্যাকাণ্ডের সমাধান নয়, বরং ন্যায় বিচারের জয়, যা সিনেমার একটি বড় বার্তা। রক্ষণা সিনেমার সবচেয়ে বড় শক্তি তার সামাজিক বার্তায়। সিনেমাটি নারীর নিরাপত্তা, তাদের ক্ষমতায়ন এবং তাদের বিরুদ্ধে সংঘিত সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এই সিনেমার মাধ্যমে পরিচালক প্রদীপ ঠাকুর নারীদের সুরক্ষা এবং তাদের আত্মবিশ্বাসের ওপর গুরুত্ব দিয়েছেন। কিরণের চরিত্রটি যেন নারীদের ক্ষমতায়নের চিত্রই তুলে ধরেছে। এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে আমাদের সমাজে নারীদের শক্তি এবং অধিকার প্রতিষ্ঠিত হলে তারা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। এটাই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমাদের আবারও দেখা হবে নতুন সিনেমার বিশ্লেষণে।